তবেই ফলানো সম্ভব পৃথিবীর সবচেয়ে দামি আম, তাও মাত্র 14 ইঞ্চি টবে। আপনার বাড়ির ছাদেই ফলানো যায় মিয়াজাকি আম। হ্যাঁ, মিয়াজাকি আম ছাদ বাগানেই চাষ করা সম্ভব। তবে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মিয়াজাকি আম গাছে মুকুল আসা থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত এবং মিয়াজাকি আম খেতে কেমন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার এই মিয়াজাকির আম গাছটির বয়স 3 বছর। আমি 1000 টাকা দিয়ে এই আম গাছের চারাটি কিনেছিলাম। আমি অরিজিনাল মিয়াজাকি আম গাছ চিনি, তাই আমি প্রতারিত হইনি। এখন মিয়াজাকি আম গাছের চারার দাম অনেকটাই কমে গেছে, তবে আপনারা অরিজিনাল এবং জেনুইন চারা কিনবেন। ছাদ বাগানে আপনারা যখন মিয়াজাকি আম গাছ রোপণ করবেন, 6টি বিষয় আপনারা খেয়াল রাখবেন। প্রথমে বলবো টব নির্বাচনের কথা। নার্সারি থেকে চারা গাছ কিনে আনার পরে 12 ইঞ্চি টবে রোপণ করবেন। 2 বছর পরে 14 থেকে 16 ইঞ্চি টবে রিপোর্ট করবেন। চারা গাছ রোপণ করার সময় কী ধরনের মাটি আপনারা ইউজ করবেন? সবসময় দোআঁশ মাটি ব্যবহার করবেন। মাটির সাথে মেশাবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। 3 মাস পর থেকে আপনারা মিক্সড ফার্টিলাইজার ইউজ করবেন। গাছ রাখবেন ফুল সানলাইটে। 15 দিন পর পর কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যাবেন। টবের মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন। অতিরিক্ত জল শিকড় পচন ধরার অন্যতম একটি কারণ। এবার আমি আপনাদেরকে বলবো আম গাছে মুকুল আসা থেকে ফল হারভেস্ট করার সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা কিভাবে সম্পূর্ণ করবেন। আম গাছে মুকুল আসে ডিসেম্বরের শেষে এবং জানুয়ারি মাসের প্রথম থেকে, তাই নভেম্বর মাস থেকে আপনারা নাইট্রোজেন সার সম্পূর্ণভাবে বন্ধ করে দেবেন। আপনারা ব্যবহার করবেন পটাশিয়াম। মুকুল আসার ঠিক আগে আপনারা 0050 মাইক্রোনিউট্রিয়েন্ট এবং বোরন একসাথে মিশিয়ে গাছে ভালো করে স্প্রে করে দেবেন। গাছে যখন মুকুল চলে আসবে, কীটনাশক এবং ছত্রাকনাশক অবশ্যই আপনারা স্প্রে করবেন, তবে ফুল ফোটার আগে, ফুল ফোটার পরে নয়। আম যখন মটর দানার মতন হবে তখন আপনারা মিক্সড ফার্টিলাইজার ইউজ করবেন। ঠিক এই সময়তেই আপনাকে পিজিআর স্প্রে করতে হবে। সব থেকে ভালো হবে প্লানোফিক্স। আপনি যদি আমার মতন টবে এত সুন্দর মিয়াজাকি আম ফলাতে চান, আমি যেইভাবে করেছি আপনাকে সেইভাবেই পদ্ধতিগুলি ফলো করতে হবে। ফল হারভেস্ট করার আগে পর্যন্ত আপনাকে নিয়ম করে মিক্সড ফার্টিলাইজার, মাইক্রোনিউট্রিয়েন্ট, পিজিআর, ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করে যেতে হবে। চলুন আপনাদেরকে দেখাই আমার গাছের অরিজিনাল মিয়াজাকি আম। আমার হাতে যে আমটি আপনারা দেখছেন, এই আমটি পৃথিবীর সব থেকে বিখ্যাত আম, জাপানের মিয়াজাকি। মিয়াজাকি আম খেতে কেমন, টেস্ট কেমন, স্বাদ কেমন? এর আগে আমি মিয়াজাকি আম খেয়েছি, আমি জানি মিয়াজাকি আম খেতে কেমন। এই আমটি এবারই প্রথম আমার বাগানে হয়েছে। অরিজিনাল মিয়াজাকি আম দেখতে কেমন দেখুন, পাকার পর লাল টকটক করছে। এটা হচ্ছে অরিজিনাল মিয়াজাকি আম। শেপটা ভালো করে দেখুন। অনেকে রেড পালমারের সঙ্গে মিয়াজাকি আম এক করে ফেলে। অরিজিনাল মিয়াজাকি আম আপনারা কি করে চিনবেন? মিয়াজাকি আমের কালারটা দেখুন, শেপটা দেখুন, লম্বাটে হয়। রেড পালমার আম একটু গোলাকার হয়। এটা হচ্ছে অরিজিনাল মিয়াজাকি আম। প্রপার সানলাইট পেলে সম্পূর্ণ আমটাই এরকম লাল হয়ে যাবে। মিয়াজাকি আমের শেলফ লাইফ অনেকটাই বেশি। ফল হারভেস্ট করার পরে আপনারা 10 দিন পর্যন্ত আমটি রেখে দিতে পারবেন। আমার মিয়াজাকি আম গাছে এরকম দুটো আম হয়েছে। এটা একটু বড়, এটা একটু ছোট সাইজের হয়েছে। সত্যি কথা বলতে কি, আমটি কিন্তু আমার একটু কাটতে ইচ্ছা করছে না। এত সুন্দর আমটা দেখুন, কাটতে মনই চাইছে না।
গাছে যখন হয়ে থাকে কত সুন্দর লাগে দেখতে এই মিয়াজাকি আম। খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর। তবে আমি জানি এই আমটি খেতে অসাধারণ সুন্দর। ছাদ বাগান অবশ্যই করবেন। তবে আমি টেস্ট কেমন, স্বাদ কেমন আমি আপনাদেরকে বলবো। মিয়াজাকি আম আমি কেটে আপনাদেরকে দেখাবো, এর কালার খেয়ে বলবো এর স্বাদ মিষ্টি কতটা, ফ্লেভার কেমন। মিয়াজাকি আমের কালারটা দেখুন, হালকা ফ্লেভার আছে, সুন্দর, অসাধারণ মিষ্টি। অনেকে বলে মিয়াজাকি আম নাকি মিষ্টি হয় না। আমি তাদেরকে বলবো, যারা মিয়াজাকি খায়নি তারাই এই কথাটা বলবে যে মিয়াজাকি আম মিষ্টি হয় না। আমি এর আগেও খেয়েছি মিয়াজাকি আম, আমার খুবই ভালো লেগেছে এই মিয়াজাকি আম। অসাধারণ খেতে, মিষ্টিটা সত্যি খুব ভালো, মিষ্টিটা অনেক বেশি আছে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব, একটা হলো মিয়াজাকি আম আপনাদের টবে বা মাটিতে রোপণ করবেনই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বাগানে এরকমই দেশি বিদেশি ভ্যারাইটি আমের আমি রিভিউ করে আপনাদেরকে জেনুইন আমি রিভিউ দেবো।